হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 11 তোমাদের আরও একবার স্বাগত। তো আমি তোমাদের শুভদীপ দা আবারও একবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন আবার ক্লাস নিয়ে। তো আজকে আমরা মূলত এই ক্লাসে করব যে এসএন দিয়ে যে আমাদের পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা চলছিল, তা থেকে আমরা এসএন দিয়ে পরপর আমরা কোশ্চেনগুলো শুরু করেছিলাম। তো আমাদের পারমুটেশন অর্থাৎ বিন্যাস শেষ হয়ে গেছিলো, তার এসএনদের পরপর সব কোশ্চেনও সলিউশন হয়ে গিয়েছিল, এমসিকিউগুলো। তো যারা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করে দেওয়া আছে, তো সেখানে গিয়ে পরপর দেওয়া আছে যে কোশ্চেনগুলো একটু আটকাচ্ছে, অসুবিধা হচ্ছে, তোমরা গিয়ে দেখে নাও। আর বিন্যাসের আজকে আমরা প্রথমে আমাদের এর আগের লেকচার অর্থাৎ লেকচার 5-এ পারমুটেশন কম্বিনেশনের সেখানে সমবায়ের প্রথম 10টা এমসিকিউ যে এসএনদে বইতে রয়েছে সেগুলো আমরা পরপর ডিটেলসে সলিউশন করেছিলাম। তো আজকে আমরা করব যে 10টা হয়েছিল, তারপর নিশ্চয়ই আরও অঙ্ক আছে এসএনদে বইয়ের এমসিকিউগুলোতে। তো সেই এসএনদে বইয়ের এমসিকিউ এরই 10-এর পর অর্থাৎ 11 থেকে 20 অবধি আজকে আমরা এই পার্টে কভার করতে চলেছি। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, স্কিপ না করে, যেটা না বুঝতে পারবে তোমরা দেখে নাও, ভালো করে বুঝে নাও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে আমাদের চ্যানেলে এখন নিয়মিত লাইভ ক্লাস আসছে, যেহেতু তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 1 পরীক্ষা সামনে এসে গেছে। তো আমাদের সব ফ্যাকাল্টিরা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব লাইভ ক্লাস হচ্ছে। তো সেগুলো একদম অ্যাটেন্ড করতে ভুলবে না, অবশ্যই অ্যাটেন্ড করো। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, এবিটিএ সলভ সবই হচ্ছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে বাংলার প্রত্যেকটি ভাই বোনেরা আমাদের ক্লাসগুলো দেখতে পায় বা ক্লাসগুলো করে। তো চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো তাহলে তাহলে আমরা করবো পারমুটেশন কম্বিনেশন অর্থাৎ বিন্যাস সমবায় চ্যাপ্টারে লেকচার 6 করব। তো তাহলে শুরু করে দেওয়া যাক। তাহলে 11 নম্বর কোশ্চেন কি বলছে তাহলে দেখে নাও। আর আমি আবারও বলছি যে কোশ্চেন তো তোমাদের আমি টুকবো না, তোমাদের কোশ্চেন স্ক্রিনে উঠবে, স্ক্রিন রেখে তোমরা দেখে নেবে কোশ্চেনগুলো পজ করে স্ক্রিনকে। তো চলো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বইতে কি বলছে দেখা যাক। 11 নম্বর কোশ্চেন বলছে যে NC4, NC5, NC6 সমান্তর প্রগতিতে থাকলে n এর মান কত হবে। তাহলে NC4 থেকে NC6 অবধি, আচ্ছা NC4, NC5 আর NC6 সমান্তর প্রগতিতে আছে, তাহলে n এর মান কত হবে। আচ্ছা স্যার, সমান্তর প্রগতি মানে আমরা কি জানি স্যার? সমান্তর প্রগতি মানে অনেক রকম ভাবেই লিখতে পারি, কিন্তু এটাও তো লিখতে পারি যে দেখো তো 2 ইন্টু NC5। হ্যাঁ স্যার লিখতেই পারেন, কারণ কি এটা প্লাস এটা বাই 2 সমান হচ্ছে মাঝখানেরটা, তাহলে এটা প্লাস এটা বাই 2 যা, আর 2টা একবারে ডাইরেক্ট এদিকে গুণ করে দেওয়া, তাই। হ্যাঁ স্যার, তাহলে চলো এটা লেখাই যায়। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, কিছুই নয়। আর এটাকে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল। আর এটাকে লিখতে পারি 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 5 ফ্যাক্টোরিয়াল। এবার কি করব না স্যার, n ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নেব। আচ্ছা, আর একটু সাজিয়ে লিখছি, এখান থেকে n ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, আর এখানটা লিখছি 1 বাই, এটাকে কিভাবে ভাঙবো দেখো, সব এগুলোকে সেম টাইপের নিয়ে চলে আসবো। নিচেরগুলো, ওপরেরগুলো তো n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল রয়েছে, আর নিচেরগুলোকে সমানে নিয়ে চলে আসবো। কি করব, কারণ আমরা n ফ্যাক্টোরিয়াল মানে কি জানি, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বা n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মানে এরকম করে চলবে এক কমতে কমতে। তাহলে n মাইনাস 4 থেকে আবার মাইনাস 1 করলে কত হবে, n মাইনাস 5, তারপর আবার করলে কত হবে, n মাইনাস 6, তাহলে এখানে একটা আছে n মাইনাস 6, আর এটাকেও করলে কত হবে, n মাইনাস 5, আবার তার এক কমালে মানে n মাইনাস 6, এরকম করে করে হবে। তাহলে আমরা
সব n-6 আকারে লিখে ফেলি। তাহলে এটাকে কি লিখতে পারি, n-4 ইন্টু n-5 ইন্টু n-6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর 4 ফ্যাক্টোরিয়ালটাকে একইভাবে ভেঙে নেবো, কত সব থেকে ছোট হবে, দেখো 4ই থাকতে হবে, কারণ এইখানে 6 আছে, এটাকে কমিয়ে কমিয়ে 4-এ আমরা নিয়ে চলে যেতে পারবো। এটা হলো প্রথমটা। দ্বিতীয়টা দেখে নাও, n ফ্যাক্টোরিয়াল যেহেতু কমন নেওয়া হয়েছে, তাহলে এটা হবে n-6 ফ্যাক্টোরিয়াল, আর এটা 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। দেখো বুঝতে পারলে কি? কিন্তু স্যার একদম ক্লিয়ার। তাহলে 2 ইন্টু এটাকে করলে কত হবে, 1 বাই, এইখান থেকে n ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, মানে কমন কি এটা লিখছি আমি, কারণ কেটে দেবো লাস্টে n ফ্যাক্টোরিয়াল। এবার n-5 কে লিখতে পারি ফ্যাক্টোরিয়ালকে n-5 ইন্টু n-6 ফ্যাক্টোরিয়াল। তো এই যে n-5, তার থেকে 1 কমাচ্ছি, n-6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়ালকে, কারণ সব এবার দেখো 4 4 চলে এলো। এরপর কি করব, n ফ্যাক্টোরিয়াল কমন নেবো, নিচে কি কমন নেবো, n-6 ফ্যাক্টোরিয়াল, আর এখান থেকে 4 ফ্যাক্টোরিয়াল। কি হবে না স্যার, এটা হচ্ছে এইটা বাই n-4 ইন্টু n-5, দেখো এখানে এইটা কমন হয়ে গেছে, প্লাস 1 বাই n-6টাও ফ্যাক্টোরিয়ালটা কমনে চলে এসছে, তার মানে 6 ইন্টু 5 মানে 5 6 30, কারণ 4 ফ্যাক্টোরিয়াল কমনে চলে এসছে। আর এই দিকটা কি করব না স্যার, একই দিয়ে রেখে দেবো, মানে কি 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n-5 ইন্টু n-6 এর ফ্যাক্টোরিয়াল, আর এটা 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। দেখো এবার n-6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটাকে কাটছি, এইখানেও কি n-6 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এইখানে n ফ্যাক্টোরিয়াল, এখানে n ফ্যাক্টোরিয়াল কেটে গেল। পড়ে রইল কি তাহলে স্যার, না পড়ে রইল হচ্ছে, একবারে লসাও করে দিচ্ছি আমি, 30 ইন্টু n-4 ইন্টু n-5, আর উপরে কি থাকবে 30 প্লাস n-4 ইন্টু n-5, একবারে গুণ করে আমি লিখে দিচ্ছি, গুণ করলে কত হবে, n স্কোয়ার মাইনাস 9n প্লাস 20, এটা হলো, এটা কত হবে 2 বাই n-5 ইন্টু 5। এরপরে মুছছি এখানটা, দেখো এখানে অবধি আশা করি ক্লিয়ার। এরপর কি করব না, এখানটা মুছা যাক, আশা করি ধাপে ধাপে ক্লিয়ার হচ্ছে। এখান থেকে কি করব স্যার, এখান থেকে হবে 30 প্লাস n স্কোয়ার মাইনাস 9n প্লাস 20 বাই 30 দিয়ে গুণ করে দাও, তার মানে 30 ইন্টু n স্কোয়ার মাইনাস 9n প্লাস 20 হবে, এটাও গুণ করলে এটা হলো সমান 2 ইন্টু 5n, আচ্ছা দাঁড়াও, এটাকে তো এরকম করলে আরো সুবিধা হবে, দেখো n-5 তো কেটে গেল, তাহলে তো আরো সুবিধা হয়ে গেল। কি হলো না স্যার, 30 ইন্টু n-4, আর এইদিকে হয়ে যাচ্ছে শুধু 5, 2/5, বুঝতে পারলে? এরপর 5 দিয়ে গুণ করে দাও, 150 প্লাস 5n স্কোয়ার, আচ্ছা 5 দিয়ে গুণ করারও তো কিছু নাই, কেটে দাও না, আরো সুবিধা হবে, 5 দিয়ে 6 হয়ে গেল। এবার এই 6টাও বারে গুণ করে দাও, তাহলে 30 প্লাস n স্কোয়ার মাইনাস 9n প্লাস 20 সমান 12, 6 দুগুণে 12, গুণ করে লিখে দিলাম। এবার n স্কোয়ার 12টাকে এদিকে নিয়ে আনলে কত হচ্ছে, মাইনাস 9n, এটা 30 আর 20 হচ্ছে 50, 50 থেকে 12 বাদ দেবো, তার মানে 38 হচ্ছে, সমান 0। দেখো বুঝতে পারলে কি এটা, দেখো এরপর কি করবো, প্লাস মিডিল টার্ম ফ্যাক্টর 38 মানে হচ্ছে 19 দুগুণে 38, আর কত দিয়ে 38 যাবে, 2 দিয়েই তো যাবে,
তাহলে কি এটা ভুল হলো কোথাও? আচ্ছা ভুল হলো কি দেখো তো, 9n স্কোয়ার মাইনাস 9n প্লাস মাইনাস আকারে আসবে 8 38, 19 দুগুণে 38। আচ্ছা সেটা তো অপশানে নেই, তাহলে তো কিছু ভুল একটা হয়েছে। 5 6 30, 6টা ওইদিকে গেল, 6 দুগুণে 12। আচ্ছা এই দেখো কোথায় ভুলটা কেমন করেছি দেখেছো, n মাইনাস ফোরটা তো ছিল এইদিকে, তাহলে 12-র সাথে নিশ্চয়ই n মাইনাস ফোরটাও তো গুণ হবে রে বাবা। আরে স্যার হ্যাঁ গুণ তো হবেই। তাহলে এটাকে কি করে দাও, 30 প্লাস n স্কোয়ার, দেখো 9n মাইনাস 9n আছে, আচ্ছা আমি এমনি লিখছি নাইলে বুঝতে অসুবিধা যাতে না হয়। 12n মাইনাস 4 12 48। এবার কি করব, এটাকে মুছছি। বুঝতে পারছো অঙ্কটায় কিছু নেই, শুধু ক্যালকুলেশন আর কিছুই না। 30 প্লাস n স্কোয়ার মাইনাস 9n আর এটা মাইনাস 12 আসবে মানে 21n, আর এটা কি হবে প্লাস 50 আর এই দিক থেকে 98 হবে, 48 আসছে, তার মানে 30টা কেটে দাও, মুছে দাও। তাহলে বুঝতে পারলে 30 20 50, 50 আর 48 98, আর 12n টা প্লাস আকারে ছিল, এই দিকে এলে মাইনাস 12n, আর এখানে 9 মাইনাস ছিল তাই জন্য এটা হলো। এবার 98 কে 21 হিসাবে ভাঙতে হবে, 2 দিয়ে করলে 49, 7 7 49, এবার যোগ করে 21 করতে হবে, 7 দুগুণে 14 আর 7 21, তাহলে এই তো হয়ে গেল n স্কোয়ার, মানে এটা ভাঙলে কত হবে 14 আর 7 হবে, তার মানে n মাইনাস 14 n মাইনাস 7। তাহলে হয় n সমান 14 অথবা n সমান 7, অপশান দেখো আছে কি, n সমান 14 আর 7, অপশানে n সমান 7টা আছে, তাহলে 11টা কত হয়ে গেল, অপশান বি। বুঝতে পারলে কি দেখো অঙ্কটায় কিছুই নেই, খালি জাস্ট ক্যালকুলেশনটা একটু বড় রয়েছে। দেখো আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনকে পজ করো, নিজেরা বুঝতে পারলে কি সেটা জানিয়ে দাও ঝট করে। আশা করি ক্লিয়ার। এরপর চলে আসে 11-র পর 12 নম্বর অঙ্ক। বারো নম্বর অঙ্ক কি বলছে স্ক্রিনে, যে একটি বৃত্তের উপরে স্থিত 7টি বিন্দু যোগ করলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হবে। একটি ত্রিভুজের উপরে স্থিত 7টি বিন্দু যোগ করলে, একটি বৃত্তের উপরে স্থিত, এই ধর একটা বৃত্ত, বৃত্তটা খুব ভালোই আঁকা হয়েছে, বৃত্তের উপরে স্থিত 7টি বিন্দু যোগ করলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা, 7টি বিন্দু বলেছে, তার মানে ধরো উপরিস্থিত মানে নিশ্চয়ই এইখানে রয়েছে, এই যে এইখানে এইরকম 7টা বিন্দু ধরো রয়েছে, 1 2 3 4 5 6 7, সে যেমন খুশি থাকতে পারে। এবার কটা ত্রিভুজ গঠন সম্ভব হবে, আচ্ছা ত্রিভুজ গঠন করতে গেলে এইটার সাথে দেখো তো এইটা একটা ত্রিভুজ হলো তো, এই তিনটে যদি আমি বিন্দু যোগ করে দিই, হ্যাঁ স্যার এটা একটা ত্রিভুজ হলো। আচ্ছা আবার এইটার সাথে এইটাও একটা ত্রিভুজ হলো, হ্যাঁ স্যার এটাও একটা ত্রিভুজ হবে, এই যে এইটা এইটা আর এটা, হ্যাঁ স্যার। তাহলে এরকম ভাবে কটা হবে, তাহলে স্যার আমার কটা রয়েছে 7টা, কটা বিন্দু 7টা, আর আমাকে কটা করতে হবে, কটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ হচ্ছে, তিনটে বিন্দু নিয়ে একটা ত্রিভুজ হচ্ছে। এবার কি বলেছে, মানে কটা ত্রিভুজ আঁকা সম্ভব হবে, তাই তো। তাহলে কিভাবে করবে স্যার, 7টা ত্রিভুজের মধ্যে এই বিন্দুর মধ্যে থেকে 3টে বিন্দু তুলে দিতে হবে, মানে 3টে বিন্দুকে নিয়ে আমাদের যেগুলো গঠন হবে সেগুলো ত্রিভুজ হবে। তাহলে কি করে করবে, আর দেখো 3টে করে নিয়েই তো তবেই তো ত্রিভুজটা হচ্ছে, তাহলে কি হবে এটা 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 মাইনাস 3 মানে 4 ফ্যাক্টোরিয়াল, কত হচ্ছে 7 6 5
আর এটাও তো ভুল হলো যে 3 ফ্যাক্টোরিয়ালও তো থাকবে, কারণ এটা নির্বাচন হচ্ছে, তো পারমুটেশন তো হচ্ছে না। মানে সাতটা বিন্দু থেকে 3টে বিন্দু কিভাবে কত রকম ভাবে নির্বাচন করা যায়, তবে ত্রিভুজটা আমরা পাবো। তাহলে 7c3, তাহলে 7c3 মানে এটা। এবার 4 ফ্যাক্টোরিয়াল, এখানেও 4 ফ্যাক্টোরিয়াল লিখে দাও, কেটে গেল। এখানে 3 ফ্যাক্টোরিয়াল। এবার 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 3 দুগুণে 6। তাহলে এইটার সাথে 6টা কেটে দাও, তার মানে কত করে হয়েছে 35। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 35, অর্থাৎ কত নম্বর অপশন? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 12টা হয়ে গেল অপশন সি। এরপর কি করব স্যার? এরপর চলে যাব 13 নম্বর অঙ্কে। আচ্ছা, এটা 13 নম্বর অঙ্কে আমরা চলে যাই। তেরো নম্বর অঙ্ক তোমার স্ক্রিনে কি বলছে দেখো। এন সংখ্যক বাহু বিশিষ্ট কর্ণের সংখ্যা বাহুর সংখ্যা 3 গুণ হলে এন এর মান কত হবে? তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, ধরো এখানে ডট 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 অনেক বাহু রয়েছে। এখন এটাকে আর একটু মুছে দিয়ে এরকম করলে আরো ভালো হবে। এরকম করে বাহু রয়েছে আরো। এবার এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা বাহুর সংখ্যার 3 গুণ। কর্ণের সংখ্যা মানে এই যে এইটার সঙ্গে এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, বুঝতে পারলে? কর্ণের সংখ্যা, অর্থাৎ তাহলে আমরা কি পাচ্ছি না স্যার, এনটা বাহু আছে, এনটাই বাহু আছে বলেছে তো, এন সংখ্যক বাহু, হ্যাঁ এনটা বাহু আছে। এবার কি বলেছে আমার কর্ণ, কর্ণ কটা হবে স্যার? দুটো করে শীর্ষবিন্দু যোগ করলে তো একটা কর্ণ হয়, তাহলে এন সি টু। এবার বলবো স্যার তাহলে এই দুটো যোগ করুন তো দেখি একটা কর্ণ হবে কি না, এটা তো স্যার বাহু হয়ে যাচ্ছে। তার মানে বাহুগুলোকে তো নিশ্চয়ই বাদ দেবো, তার মানে এন সংখ্যক বাহুও তো আছে এরকম, তাহলে এন সংখ্যকটা বাদ দিয়ে দেবো, তাহলে কর্ণ সংখ্যা পড়ে থাকলো এটা। এরপর কি করব, এই কর্ণ সংখ্যাটাই কি বলে দিয়েছে যে কর্ণ সংখ্যা বাহুর সংখ্যা 3 গুণ। এটা কর্ণ সংখ্যা আর বাহুর সংখ্যা এন, এন এর 3 গুণ মানে 3n। এটা সলভ করতে হবে, করে কি বার করতে আমাকে দিয়েছে যে এন এর মান কত হবে, এন এর মান কত হবে সেটা আমাকে বার করতে দিয়ে। কি করে করব না স্যার, এটাকে লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এন সমান 3n। এবার কি করব, এটাকে 4n করে দেবো, এন ফ্যাক্টোরিয়াল বাই, আচ্ছা এই এন ফ্যাক্টোরিয়ালকে এটা লিখতে পারি তো এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়ালকে 2ই লিখতে পারি, সমান 4n লিখতে পারি। হ্যাঁ স্যার, এটা গেল, এটা গেল। তাহলে এন স্কোয়ার মাইনাস এন সমান কত লিখতে পারি 8n। তাহলে এন স্কোয়ার মাইনাস 9n সমান কত লিখতে পারি 0। এন কমন নিয়ে নিলে কত হবে, এন মাইনাস 9 সমান কত লিখতে পারি 0। তাহলে হয় এন সমান 0 আর হয় এন মাইনাস 9 সমান 0। এবার এন সমান তো 0 হবে না, এন মাইনাস 9 সমান 0, কারণ এন মাইনাস এন সমান 0 কেন হচ্ছে না, এন এর মান যদি 0 হয় তার মানে 0টা এই বহুভুজ বলেছে তো একে, তাহলে 0 তো হবে না নিশ্চয়ই, বহুভুজের বাহুর সংখ্যা আবার কি 0, তাহলে অপশন 9 হয়ে যাচ্ছে। দেখি অপশনটা কত হচ্ছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 13টা। তাহলে দেখে নাও, বুঝতে পারলে আশা করি, যদি বুঝতে পারো আর ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগছে, আর কোনখানটা বুঝতে পারছো না সেটাও জানাও। তাহলে আশা করি 13টাও ক্লিয়ার করে দিতে পারলাম তোমাদের। দেখে নাও 13টা তাহলে ঠিকঠাক আছে তো, একদম পরিষ্কার। এরপর চলে আসে 14 নম্বর। অঙ্ক কি বলছে দেখো, বলছে একটি বৃত্তের উপর 21টি বিন্দু প্রদত্ত, একটা বৃত্ত তার উপর 21টা এরকম ডট ডট করে বিন্দু আছে, যেমন আগেরটা দেখালাম 21টা। এবার এই বিন্দুগুলো দ্বারা কতগুলো জ্যা অঙ্কন করা যাবে? স্যার জ্যা মানে হচ্ছে কর্ড, কতগুলো কর্ড অঙ্কন করা যাবে। স্যার কর্ড মানে কি,
এই যে এইগুলো এক একটা কর্দ, এই যে বৃত্তের উপরিস্থিত দুটো বিন্দু যদি পরস্পরকে সংযোগ করা হয় যে সরল রেখাংশটা পাওয়া যায় সেইটাই হচ্ছে কর্ড বা জ্যা। তাহলে প্রত্যেকটা মানে এই যে দুটো দুটো করে দেখতে পাচ্ছ তো, এগুলো হচ্ছে বিন্দু, প্রত্যেকটা দুটো দুটো করে বিন্দু নিয়ে একটা কর্ড হচ্ছে, যেমন এটা 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 এরকম ভাবে কর্ড এগুলো। তাহলে আমি কি লিখতে পারি যে কটা জ্যা হবে বা কর্ড হবে, এনটা কটা বাহু বলেছে 21টা নাকি 21টা, 21টা বিন্দু দিয়েছে, 21টা বিন্দু থেকে আমাকে সিলেক্ট করতে হবে দুটো, মানে নির্বাচনটা করব তাহলে কি প্রকারে 21C2 প্রকারে, তাহলে তটাই আমার জ্যা হয়ে যাবে। 21C2 কে লিখতে পারি 21 ফ্যাক্টোরিয়াল বাই 19 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এবার 21 ইন্টু 20 ইন্টু 19 ফ্যাক্টোরিয়াল বাই 19 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, এবার 19 ফ্যাক্টোরিয়াল ভাগারে 2 দিয়ে কাটলে 2 10 20, তাহলে 21 10 210। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কত হয়ে যাচ্ছে, অ্যান্সার কত হয়ে যাচ্ছে 210। 210 অপশানে আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14টা একদম জলবৎ তরলত ব্যাপার, বুঝতে হবে এই অঙ্কগুলো করতে, কিন্তু খুবই মজা লাগবে। তো চলো তাহলে 14 পর আমরা চলে যাই 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক কি বলছে দেখে নাও। 15 নম্বর অঙ্ক কি বলতে চাইছে যে একটি বহুভুজের বাহুর সংখ্যা 100 হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কত। এই তো করলাম যে একটি বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা কত হবে। এরম ধরো এরম করে ডট 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 100টা মতো আছে। এবার কি করতে হবে, 100টা বলেছে বাহু বিশিষ্ট তোমার একটা বহুভুজ রয়েছে, এবার কর্ণের সংখ্যা কত হবে, সেম ভাবেই করবো। স্যার কর্ণ মানে 100 থেকে দুটো নির্বাচন করব, তাহলে কর্ণ হবে। এবার বাহুগুলোকে বাদ দিয়ে দেবো, কারণ এইগুলো তো এক একটা কর্ণ নয়, এগুলো তো আর কর্ণ নয়, যদি বাহুগুলোকে নিয়ে নিছি বাহুগুলোতে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 100C2 মানে কত, 100 ফ্যাক্টোরিয়াল বাই 98 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100, এটা মানে কত 100 ইন্টু 99 সরি 98 ফ্যাক্টোরিয়াল, 98 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 98 ফ্যাক্টোরিয়াল 98 ফ্যাক্টোরিয়াল গেল, মাইনাস 100 রয়েছে যেমন থাকলো। এবার 100 ইন্টু মানে এইটা কত হবে, 2 দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2 লিখতে হবে, এটা 50 হবে কাটলে। এবার 50 ইন্টু 99 মানে 99 মানে 5 9 45 এর 5 হাতে থাকে 4, 5 9 45 আর 4 49, এটা মাইনাস 100, তার মানে কত হচ্ছে 4850। অপশান আছে 4850, 4850 অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15টাও হয়ে গেল একদম। তাহলে 15টা আশা করি বুঝতে পেরে গেছো কিভাবে হলো। একদম n সংখ্যক যে বহুভুজ বিশিষ্ট কর্ণের সংখ্যা এরকমই সেম অঙ্ক। চলো 16 নম্বর। 16 নম্বর কি বলছে, যদি 2nC3 nC2 সমান 44:3 হয়, তবে আর এর কোন মানের জন্য NCR 15 হবে। আর এর কোন মানের জন্য NCR 15 হবে, NCR 15 হবে। তাহলে কি করব, প্রথম কাজ হচ্ছে আমাকে এইটাকে ক্যালকুলেশন করা, এইখান থেকে নিয়ে আমার এই যে n এর মান কিছু পাবো, সেইখানে nটা বসিয়ে 15টা আমার এইটার সাথে সমান করতে হবে। তাহলে n এর মান কিভাবে পাবো দেখি, এটা করা যাক। 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস 3 ইন্টু 3 বাই আছে মানে আমি মানে ইস্টু আছে মানে বাই দিয়ে লিখতে পারি, এবার বাই দিলে উল্টে যাবে, মানে এরকম হয়ে যাবে। এটা তো বাই দিয়ে আমি লিখতে হতো NC2, এবার এটা উল্টে দিলে n ফ্যাক্টোরিয়ালটা মানে এখানে চলে আসবে, আর n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়ালটা উপরে উঠে গেল, আর এটা মানে কি 44/3। এরপর কি করব, আচ্ছা এরপর করব
2n into 2n minus 1 into 2n minus 2 into 2n minus 3 তার ফ্যাক্টোরিয়াল, এটাকে লিখলাম 2n ফ্যাক্টোরিয়াল লিখতেই তো পারি এরকম 2n minus 3 ফ্যাক্টোরিয়াল into 3 ফ্যাক্টোরিয়াল গুণ n minus 2 ফ্যাক্টোরিয়াল by n into n minus 1 into n minus 2 ফ্যাক্টোরিয়াল। এটা হলো এইটা সমান 44/3। কি করা যায় এরপর দেখো, এইটা গেল এইটা গেল এইটা গেল এইটা গেল, এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2n আছে, এটা 2n minus 1, আর এইটা কি লিখতে পারি 2 into n minus 1 কমন নিয়ে নিন 2টা, নিচে কত আছে 3 into 2 into 1, 1টাকে লেখাও যা না লেখাও তাই, into 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 into 1, আর এখানে n into n minus 1 সমান 44/3। এরপর কি করব, সেট 2 গেল 2 গেল, এইখান থেকে 3 গেল, এই 3 গেল, n minus 1 n minus 1 n পড়ে রইল কি, এই যে এখানে 2 দুগুণে 4, 4টা কেটে দাও, এখানে 4 দিয়ে 4 11 করে দাও 44, তাহলে পড়ে রইল কত 2n minus 1, আর কিছু আছে কি এখানে না, সমান 11, তাহলে n সমান কত হয়ে গেল, 2n সমান 12 হয়ে গেল, n সমান 6 হয়ে গেল, বোঝা গেল, n সমান 6 হয়ে গেল। এবার 6cr সমান 15, এটা মুছছি বা এখানটা করে দিচ্ছি যে 6cr সমান 15 করতে হবে আমাকে। কি করে করব, এবার অপশন চেক করে করে দেখে নেবো, সব থেকে সহজ উপায়, নাহলে আবার সেই ক্যালকুলেশন করতে হবে। তো অপশন চেক করে কি দেখবো, r সমান 3, প্রথম অপশন যদি চেক করি r সমান 3 বসালে কি পাচ্ছি 6c3, কত পাবো 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, মানে কত হয়ে যাচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল আর একটা 3 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, মানে 3 ইন্টু 2 পড়ে থাকবে, তাহলে 3 দুগুণে 6, 6 পড়ে রইল, কেটে গেল, কত হলো 20, কিন্তু আমাকে বের করতে হবে 15, তার মানে অপশন এ হচ্ছে না, অপশন এ চেক করে নিলাম হলো না। অপশন বি যদি চেক করে নিই, r সমান 4, n মানে 6c4 সমান কত হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে কত লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, 2 দিয়ে কাটলে 2 3 6, তাহলে 3 5 15, আর এটাই তো আমায় চেয়েছে এনসিআর সমান 15 কখন হবে, তাহলে আর এর মান কত হলে, আর এর মান 4 হলে 15 হয়ে যাবে, তাহলে আর সমান 4 অপশন বি তে আছে, তাহলে 16টা হয়ে গেল অপশন বি। দেখো আশা করি বুঝতে পেরেছো, একদম শুধু ক্যালকুলেশন, এগুলো কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেলাম হুবহু হবে, আর ক্যালকুলেশন করলে অঙ্কগুলোর আরাম মানে একদম ইজিলি উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। দেখো আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। চলো 16 পর আমরা চলে যাই 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক কি বলছে দেখে নেওয়া যাক। সতেরো নম্বর অঙ্ক বলছে NC3 প্লাস NC4 গ্রেটার দেন n প্লাস 1C3 হয়, তাহলে n গ্রেটার দেন 6, এবার 4টা অপশন দিয়ে দিয়েছে, ক্যালকুলেশন করতে করতে চলো, আর কিছুই নয়।
এ দেখো এটা তো সূত্র পড়ে যাচ্ছে গো, এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান সমান কত হয়, এন প্লাস ওয়ান সি আর, এটা হয় না স্যার? একদম সেই সূত্রটাই কাজে লাগাও। এই যে এন সি আর মাইনাস ওয়ান বা এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান, মানে 4 থেকে একবার দিলে 3 সমান এন প্লাস ওয়ান সি আর। এন প্লাস ওয়ান মানে কত, এন প্লাস ওয়ান সি আর মানে এখানে 4, এটা হয়ে যাচ্ছে এন প্লাস ওয়ান সি 3। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর কি করব, এটা n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। এই গেল এই গেল। এরপর কি হবে, কোনাকুনি গুণ করে দাও, এখানে 1 আছে তার সাথে এটা গুণ করে দাও, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা করে দাও n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। এরপর কি করবে না স্যার, n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে লিখতেই তো পারি এরকম করে, n মাইনাস 2 ইন্টু আবার 1 কমিয়ে তার ফ্যাক্টোরিয়াল। আর এটাকে কি লিখতে পারি, 3 ফ্যাক্টোরিয়াল তো রয়েছে, এটাকে কি লিখতে পারি, n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, মানে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা গেল এটা গেল এটা গেল এটা গেল, তাহলে n মাইনাস 2 গ্রেটার দেন 4, তাহলে n গ্রেটার দেন 6। কত নম্বর অপশানে আছে, অপশান হয়ে যাচ্ছে এ। তাহলে 17টাও আমরা পেয়ে গেলাম, এক্স ইজ দ্য মানে এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি 18 নম্বর অঙ্ক। কি বলেছে 18 নম্বর অঙ্কটা, যদি এনপি ফোর্স সমান, একদম এটা ইজি ব্যাপার, জলবৎ তরলত ব্যাপার, এনপি ফোর্স সমান 30 ইন্টু এন সি 5, তাহলে এন এর মান কত, কি করবে স্যার? একদম ইজি ব্যাপার, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এখানে কি লিখতে পারি স্যার, 30 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ভাগারে এখানে কি হবে 1 বাই n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এখানে কি হবে 30 বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এইখানে 5 ফ্যাক্টোরিয়াল। কালিটা একটু লাইট হয়ে গেছে, তো তাহলে এটাকে কি লিখতে পারি, 1 বাই এই গেল n মাইনাস 4 সমান 30 বাই 5 ইন্টু 4 ইন্টু বা 120 একবারে লিখে দাও না, 5 ফ্যাক্টোরিয়াল মানে তো 120 করে দেখো, 0 0 গেল, 3 4 12, তাহলে 4 গুণ হলো n মাইনাস 4, তাহলে n সমান কত হয়ে গেল 8। তাহলে অপশান কত হয়ে গেল দেখে নাও, বইতে কত দেয়া আছে, অপশান 8 আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, একদম ইজি, এটা একদম সব থেকে সহজ অঙ্ক, আজকের একদম সেশনের সব থেকে সহজ অঙ্ক হচ্ছে এটা। দেখো এরপর আসছি 8-এর পর 19। 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও, n স্কোয়ার মাইনাস n সি 2 সমান n স্কোয়ার মাইনাস 4 সি 4।
হলে n কত, কি করে করবে, কালো কালিতেই করে দিই। n স্কোয়ার মাইনাস n মাইনাস টু, মানে n স্কোয়ার মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল বাই, কারণ এটা তো গোটাটা আছে, বাই n স্কোয়ার মাইনাস n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল সমান n স্কোয়ার মাইনাস ফোর তার ফ্যাক্টোরিয়াল বাই n স্কোয়ার মাইনাস ফোর আর এখানে ফোর ফ্যাক্টোরিয়াল। এরপর কি করবে স্যার, n স্কোয়ার মাইনাস, এইগুলো কাটা যাবে তো, দেখো n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস n মাইনাস ওয়ান, আর n স্কোয়ার মাইনাস n মাইনাস ওয়ান আর মাইনাস টুটাও হবে সেইভাবে, তাহলে ফ্যাক্টোরিয়াল কেটে গেল, আর এখানে নিচে পড়ে থাকছে টু ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে এইখানেও তাই, এটা কত হচ্ছে, n স্কোয়ার মাইনাস এইট হয়ে যাচ্ছে, তাহলে n স্কোয়ার মাইনাস ফোর, n স্কোয়ার মাইনাস ফাইভ, n স্কোয়ার মাইনাস সিক্স, n স্কোয়ার মাইনাস সেভেন, আর বাদ বাকিটা তো শেষেরটা কেটে যাচ্ছে, এখানে ফোর ফ্যাক্টোরিয়াল। এরপর কি হবে না, এরপর আমরা করব, এটা টু ফ্যাক্টোরিয়াল ছিল তো, এটাকে করে দাও টু ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল এখানে রয়েছে, তো এখান থেকে কিছু কি করা যাবে, n স্কোয়ার মাইনাস ফোর, আচ্ছা এরকম পড়ে রয়েছে। এবার অপশান কি দিয়েছে দেখি, অপশানটা আগে চেক করি। আচ্ছা অপশান দিয়ে দিয়েছে এ বি সি ডি, ডি অপশান, এইগুলো তো বিশাল একটা বড় ক্যালকুলেশন হচ্ছে, তো এটাকে যদি কাটো তাহলে টু, আর এটাকে যদি টু কেটে দাও তার মানে চার তিনে 12, এখান থেকে টুটা সরিয়ে দাও। এরপর কি করবে দেখো, এখান থেকে তো কোনো এন এর মান পাবেই না ঠিকঠাক, কারণ এইটা ক্যালকুলেশন তো একদম জঘন্যভাবে মানে পাবেই না, যে অপশনগুলো দেখো সরল রকম অপশন দেওয়া আছে, তাহলে অপশন কত হয়ে যাচ্ছে, এদের কোনোটি নয়, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কেন আমার এত ক্যালকুলেশন করার দরকার কি, এটা তো একটা বড় জিনিস, দেখতেই পাচ্ছ n স্কয়ার মাইনাস n আর কোথায় n স্কয়ার মাইনাস ফোর, এটাকে এবার ক্যালকুলেশন করে গুণ করে এটাকে গুণ করে বিশাল বড় একটা হবে, আর কিন্তু অপশানে তো এরকম নেই। বা তুমি এক কাজ করো, তুমি অপশান পুট করে করে দেখে নাও, এমসিকিউ কোশ্চেন, তাহলে চলো অপশান পুট করে করে দেখে নাও, আরো সুবিধা হবে। কি করবে, যে ফার্স্ট অপশান দিয়েছে কত, আমি একটা অপশান চেক করে দেখাচ্ছি, ফার্স্ট অপশান দিয়েছে n এর মান 2, 2 দিয়ে দিলে কত হচ্ছে দেখো তো, 2 স্কয়ার মানে 4 মাইনাস 2, 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 মাইনাস মানে এটা 1 হয়ে যাচ্ছে, 4 মাইনাস 3 হচ্ছে তো 1 হচ্ছে, সমান 2 মানে 4 মাইনাস 4, এখানেই শূন্য হয়ে যাচ্ছে, এটা কি সম্ভব, মানে এটা কত হয়ে যাচ্ছে 2 সমান 0 না, 2 নট ইকুয়াল টু 0, তো তাহলে হবে না, মানে প্রথম অপশন হলো না। এরকম করে অপশন চেক করে দেখো, সব থেকে সুবিধা, তাহলে আর ক্যালকুলেশনও করতে হবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো তাহলে 20 নম্বর অঙ্কটাও, এই 19 নম্বর অঙ্কটাও আমরা অপশন ডি পেয়ে গেলাম। এরপর আসছি আজকের সেশনের লাস্ট অঙ্ক, 20 নম্বর অঙ্ক, তোমাদের স্ক্রিনে আসছে, দেখে নাও, স্ক্রিনকে পজ করো, দেখে নাও কি আসছে। একটি ফুটবল প্রতিযোগিতায় মোট 153টি ম্যাচ আয়োজন করা হয়, যদি প্রতিটি দল অন্য দলগুলির সাথে একটি করে ম্যাচ খেলে থাকে, তাহলে প্রতিযোগিতায় অংশকারী দলের সংখ্যা কত। আচ্ছা 153টা ম্যাচ হয়েছে টোটাল। এবার কি বলে দিয়েছে, যে যদি প্রতিটি দল অন্য দলগুলির সাথে মাত্র একটি করে ম্যাচ খেলে, আমি ধরি দলের সংখ্যা হচ্ছে n, তাহলে দলের সংখ্যা কত, ধরি দলের সংখ্যা n, এরপর প্রতিটি দল একটা করে ম্যাচ খেলেছে প্রতিটি দলের সাথে। এবার আমার খেলার জন্য কটা দল চাই মিনিমাম, একটা আমার ফুটবল ম্যাচ খেলার জন্য নিশ্চয়ই দুটো টিম চাই বা দুটো দল চাই,
তবে তো এই দল আর ওই দল মিলে ফুটবল খেলাটা শুরু হবে। তাহলে আমার দলের সংখ্যা মোট ধরে নিয়েছি আমার এনটা রয়েছে। এবার ম্যাচ খেলতে গেলে মিনিমাম 2টো করে দল চাই, তাহলে NC2 এটা আমি ম্যাচটা হবে কটা সেটাই বলে দিয়েছি 153। তাহলে এটা ক্যালকুলেশন করে নাও। আশা করি বোঝাতে পারলাম কেন হলো NC2, কারণ এনটা দল ধরে নিয়েছি আমি, কারণ দলই তো বলে দিয়েছে প্রত্যেকটা দল অন্য দলগুলির সাথে মাত্র একটি করে ম্যাচ খেলে। তাহলে এবার একটা করে ম্যাচ কখন সম্ভব? নিশ্চয়ই 2টো টিম হলে তবেই তো একটা ম্যাচ সম্ভব হবে। তাহলে NC2 সমান 153 n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল সমান 153। এরপর কি করব না n ইন্টু n মাইনাস 1 আর n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 কেটে যাবে বাই 2 সমান 153। 2টা একবারে গুণ করে দাও। 153 মানে হচ্ছে 6 0 3, এটাই তো। তাহলে n স্কোয়ার মাইনাস n সমান 306। আমাকে চেয়েছে কি আমার 306। 306 কে তুমি কিভাবে লিখতে পারো? 306 কে ভাঙো না, 3 দিয়ে যদি ভাঙো, এটাকে 3 দিয়ে ভাঙলে 3 3 9, 3 4 12, 2 17। আচ্ছা 3 3 9 2 18, 18 ইন্টু 17 করে দাও। তাহলে n স্কোয়ার এখান থেকে দেখো মাইনাস n মাইনাস 306 সমান 0। এবার মাইনাস করে আমাকে 1 করতে হবে এখানটা, তার মানে কত হবে n মাইনাস 18 n প্লাস 17 সমান 0। তাই তো হচ্ছে n স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস 1। তাহলে n হয় 18 হবে, আর n মাইনাস 17 তো হতে পারে না, কারণ মাইনাস তো কোনো দল সংখ্যা নিতে পারিনি। তাহলে n সমান 17 মাইনাস 17টা হচ্ছে না, তার মানে n সমান 18 হয়ে যাচ্ছে অ্যান্সার। মানে আমার যে দলের সংখ্যা কত ছিল সেটাই তো জিজ্ঞাসা করেছে নাকি, অংশগ্রহণকারী দলের সংখ্যা কত 18। দেখো 17 কিন্তু অপশানে দিয়েছি, কিন্তু হবে কত 18। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 20 নম্বর কোশ্চেনও আমাদের হয়ে গেল। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা দেখে নাও বুঝতে পারলে কি, আশা করি বুঝতে পেরে যাবে, ভালোভাবে বুঝিয়েছি। তো আজকের জন্য বললাম যে 20 অবধি হবে। তো আজকের জন্য এতটুকুই ছিল, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আর এটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে চলে আসে। তো আজকে এতটুকুই ছিল, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর একটা লাইক করো যদি ভালো লাগে তো। আর তাহলে চলো আজকে এতটুকুই ছিল, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা সেমিস্টার 3 আর 1 পরীক্ষার সামনেই চলে এসছে, তো ক্লাস 11 তো সেমিস্টার 1 সামনে এসে গেছে, তো ফাটিয়ে পড়ো। তো তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ফাটিয়ে পড়তে থেকো। টাটা বাই বাই, টেক কেয়ার।